তে অনেক জোরে জোরে দৌড়াচ্ছিল। হঠাৎ করে তার একটা মাস্ক পরা ছেলের সাথে অনেক জোরে ধাক্কা লাগলো। তে তখন মাস্ক পরা ছেলেটাকে বলল, প্লিজ আমাকে বাঁচান, এই লোকটা আমার পিছে আসছে, প্লিজ এই লোকটা থেকে আমাকে বাঁচান না। ছেলেটা ছিল জাঙ্কুক। জাঙ্কুক তখন তার পকেট থেকে গানটা বের করে সেই লোকটাকে শুট করে দিল। তে এর চোখের সামনে এমন এক ঘটনা দেখে তে তো ভয়ে পুরো অজ্ঞান হয়ে গেল। অনেকক্ষণ পর হঠাৎ করে তে এর জ্ঞান ফিরতেই তে দেখলো সেই মাস্ক পরা ছেলেটা মানে জাঙ্কুক তার পাশেই বসে আছে। তে তখন জাঙ্কুককে দেখে ভয়ে দৌড়ে পালাতে যাবে, কিন্তু সে রুমের দরজাই খুলতে পারছে না। এটা দেখে জাঙ্কুক তখন তার মাস্ক খুলে অনেক জোরে জোরে হাসতে লাগলো। তে পেছনে ঘুরে এত সুন্দর আর এত হ্যান্ডসাম একটা ছেলেকে দেখে সে তো পুরো ক্রাশ খেলো। কিন্তু হঠাৎ করে তার গত রাতের কথা মনে পড়তে তে আবারও ভয় পেয়ে গেল আর বলল, আপনি কে আর আমাকে এখানে কেন এনেছেন? আমাকে যেতে দিন প্লিজ, প্লিজ আমাকে এখান থেকে যেতে দিন। আর আপনি ওই লোকের মতো আমাকে গুলি করবেন না, আমি কিছু করিনি, প্লিজ আমাকে কিছু করবেন না। জাঙ্কুক তখন তে এর দুই হাত দেয়ালে চেপে বলল, বিউটিফুল গার্ল, তুমি একদমই ভয় পেও না, আমি তোমাকে কিছুই করব না। আর তুমি এখানে নিজের ইচ্ছায় আসো নাই, আমি তোমাকে এখানে এনেছি। আমি যেহেতু তোমাকে আমার নিজের ইচ্ছায় এখানে এনেছি, তাহলে আমার যখন ইচ্ছে হবে আমি তখনই তোমাকে এখান থেকে যেতে বলবো। তার আগে তুমি আমার এই বাসা ছেড়ে কোথাও যেতে পারবে না, বিউটিফুল গার্ল। কিন্তু আমি আপনার বাসা আপনার সাথে কেন থাকবো? আমি তো আপনাকে চিনি না। আর আপনি আমাকে আপনার বাসায় কেন এনেছেন? আমার আমার এখানে থাকার কোনো ইচ্ছে নেই। ওফো মাই সুইট, মাই বিউটিফুল গার্ল, তুমি এরকম করছো কেন বলো? আমার তোমাকে তো অনেক ভালো লেগেছে। তোমাকে প্রথম দেখাতেই আমি যে তোমার প্রেমে পড়ে গেছি, তাই তো আমি তোমাকে এখানে এনেছি। আর তুমি এখন থেকে আমার সাথে আমার বাসাতেই থাকবে, আমার বিউটিফুল ওয়াইফ হয়ে। তে জাঙ্কুকের কাছ থেকে এভাবে ওয়াইফ কথাটা শুনে সে অনেক ভয় পেয়ে গেল আর মনে মনে ভাবতে লাগলো, আমি আমি ভয়ঙ্কর ভয়ঙ্কর ছেলেকে বিয়ে করব, যে ছেলে কাউকে মারতে তার হাত একবারও কাঁপে না। এই ছেলেকে আমি বিয়ে করব না, এটা কখনো সম্ভব না। সে তখন জাঙ্কুককে বলল, দেখুন আমি আপনার মতো এমন ভয়ঙ্কর মানুষকে বিয়ে করতে পারবো না, আমাকে যেতে দিন প্লিজ। জাঙ্কুক তখন তেকে দেয়ালে আটকে দুই হাত চেপে জোর করে তেকে কিস করছে। তে নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে সে পেরেই উঠছে না। জাঙ্কুক এরপর তেকে কিস করে সে তখন বাইরে চলে গেল। আর তে রুমে বসে বসে কান্না করছে। কিছুক্ষণ পরে জাঙ্কুক তার সাথে বিয়ে পড়ানোর জন্য একজন কাজীকে নিয়ে আসলো। কাজী এসে তখন সে তেকে বলল, মা আপনি কি বিয়েতে রাজি? তে তখন কান্না করে বলল, না আমি বিয়েতে রাজি না, আমি এরকম ভয়ঙ্কর একটা ছেলেকে বিয়ে করব না, আমি এখান থেকে চলে যাব, আমাকে প্লিজ এখান থেকে যেতে দিন। কাজী তখন তে এর এই কথা শুনে অনেক অবাক হয়ে গেল। তখন সে জাঙ্কুকের দিকে তাকাতেই জাঙ্কুক তখন গান বের করে কাজীর মাথায় গান দিয়ে বলল, তুমি আমাকে বিয়ে করবে নাকি তোমার কারণে এই নিরীহ লোকটাকেও আমি মেরে ফেলবো? কোনটা করতে চাও তুমি বলো? তে তখন বাধ্য হয়ে জাঙ্কুককে বিয়ে করলো। এরপর কাজে চলে যাবার পর জাঙ্কুক তেকে একটা লাল শাড়ি দিয়ে বলল, আমি বাইরে যাচ্ছি, আমি এসে যেন দেখি তুমি বউ সেজে বসে আছো, আজকে আমাদের বাসর রাত, মনে আছে তো? তে তখন বলল, আমি কিছুতেই এই বিয়ে মানি না, আপনি আমাকে জোর করে বিয়ে করেছেন, আমি আপনার সাথে থাকবো না, আর আমি শাড়িও পরবো না। জাঙ্কুক তখন তেকে বলল, তুমি শাড়ি না পরলে বেবি আমি যে নিজের হাতেই তোমাকে শাড়িটা পরিয়ে দিব, আমাদের বাসর রাত আজকে। এই কথা বলেই জাঙ্কুক তখন বাইরে চলে গেল। তে তখন মনে মনে ভাবছে, ইস আমার জীবনটা এমন হয়ে গেল কেন? আমি তো আমার বাসা থেকে পালিয়েছিলাম কারণ আমার সৎ মা আমাকে একটা বুড়া লোকের সাথে বিয়ে দিচ্ছিল, আমার
সেই সৎমা আর সেই বুড়া লোকটার কাছ থেকে বাঁচার জন্য আমি সেখান থেকে পালিয়ে আসলাম। কিন্তু সেখান থেকে পালানোর পরও যে আমি এমন একজন ডেভিল ছেলের হাতে পড়ে যাব আমি ভাবতেই পারিনি। আমি এখন কি করব? এখান থেকে আমার বের হওয়ার কোনো সুযোগও তো নেই। কিছুক্ষণ পর জাঙ্কুক রুমে এসে দেখলো তে ঠিক আগে যেভাবে বসেছিল ঠিক তেমন করে আগের জায়গায় বসে আছে। তখন জাঙ্কুকের মেজাজটা পুরো খারাপ হয়ে গেল আর সে বলল, ও মাই ওয়াইফ, আমার বিউটিফুল ওয়াইফ চায় তাহলে আমি তাকে শাড়ি পরিয়ে দিই। এই কারণে তো আমার ওয়াইফটা এখনো শাড়ি পরে নাই। কোনো ব্যাপার না ডার্লিং, আমি তোমাকে শাড়ি পরিয়ে দিচ্ছি। জাঙ্কুক তখন তেকে টেনে নিজের কাছে নিয়ে আসলো আর বলল, এসব কি ধরনের কাপড় পরেছো তুমি? এত পুরাতন কাপড় কেন তোমার? এই কথা বলেই জাঙ্কুক তখন তে এর ড্রেস নিজের হাতে ছিঁড়ে ফেললো। তে লজ্জায় তখন 2 হাত দিয়ে নিজের শরীরটাকে ঢাকলো। জাঙ্কুক তখন একটা ডেভিল হাসি দিয়ে বলল, হাজবেন্ডের কাছে লজ্জা পাওয়ার কোনো দরকার নেই বেবি। জাঙ্কুক তখন তেকে নিজের হাতে শাড়ি পরিয়ে দিচ্ছে। শাড়ি পরানোর সময় জাঙ্কুকের হাত তে এর পেটে বারবার স্পর্শ করছে। তে এর শরীরে এক রোমান্টিক শিহরণ অনুভব হচ্ছে। তে নিজের ঠোঁটে নিজেই তখন কামড় দিচ্ছে। জাঙ্কুক তখন তেকে শাড়ি পরিয়ে দিয়ে তে এর সাথে একটা জোর করে সেলফি তুললো। তারপর বলল, আমাদের এখন বাসর রাত বেবি, সো লেটস এনজয়। তে তখন জাঙ্কুককে বলল, দেখেন আমার সাথে এমন কিছু করার চেষ্টাও করবেন না। আপনি যদি আমার সাথে এমন কিছু করেন তাহলে আমি। তখন তে তার সামনে রাখা একটা ছুরি তার হাতে নিয়ে বলল, দেখেন আপনি যদি আমাকে স্পর্শ করারও চেষ্টা করেন তাহলে কিন্তু আমি নিজেকে শেষ করে দেব, বলে দিলাম। জাঙ্কুক তখন তে এর হাত থেকে সেই ছুরিটা নিয়ে মাটিতে ফেলে দিল আর বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ? এই ডেভিলকে ভয় দেখাচ্ছ তুমি? এই ডেভিল, এই জিয়ন জাঙ্কুক এসব জিনিস দেখে মোটেও ভয় পায় না। আর আজকে আমাদের বাসর রাত আর আমি তোমাকে বিয়ে করেছি। তুমি আমার বিয়ে করা বউকে স্পর্শ করতে আমার কারো পারমিশনের দরকার পড়বে না। এই কথা বলেই জাঙ্কুক তখন তেকে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল আর তখন নিজেই সে একদম হিংস্র হয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল। তে কান্না করছে, নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু তে এর কান্না যেন জাঙ্কুকের কান পর্যন্ত পৌঁছাচ্ছে না। সে তার নিজের মতো করেই তার বাসর রাত উপভোগ করে যাচ্ছে। এরপর জাঙ্কুক তেকে বিছানায় রেখেই সে অন্য রুমে গেল আর সেখানে বসে বসে সে ড্রিঙ্কস করছে। তে তখন তার শাড়িটা দিয়ে নিজেকে কোনো রকমে পেঁচিয়ে বিছানার এক কর্নারে বসে কান্না করছে। তে ভাবছে, আমি কি ভেবেছিলাম আমার জীবন নিয়ে আর কি হয়ে গেল। বিয়ে করার স্বপ্ন দেখেছিলাম একজন ভালো মানুষকে, কিন্তু আমার কপালে এই ডেভিল লেখা ছিল। কেন আমার সাথে এরকম হলো? আমি কি অন্যায় করেছিলাম? জাঙ্কুক এত বেশি ড্রিঙ্কস করেছে সে নিজেকে আর কন্ট্রোলই করতে পারছে না। তখন সেই রুমে এসে তে এর হাত ধরে তাকে নিজের বুকের সাথে জড়িয়ে ঘুমিয়ে আছে। সকালে জাঙ্কুক ঘুম থেকে উঠেই দেখলো তার সাথে তার বিছানায় তে তার পাশে নাই। এটা দেখে তো জাঙ্কুকের মেজাজটা পুরো খারাপ হয়ে গেল। তখন সে পুরা বাড়ি খুঁজেও তেকে কোথাও পেল না। তার মাথা আরো বেশি খারাপ হয়ে যাচ্ছে। তখন সে গার্ডদেরকে জিজ্ঞেস করলো, তোরা তোদের তে ম্যাডামকে কোথাও দেখেছিস? গার্ডরা তখন ভয়ে ভয়ে বলল, বস আমরা ম্যাডামকে কোথাও যাইতে দেখি নেই বস। জাঙ্কুক তখন এই কথা শুনে আরো রেগে গেল আর বলল, তো কই গেল? কোথায় গেল আমার বউ? পাখি হয়ে কি আকাশে উড়ে চলে গেছে যে তোরা কেউ দেখিস নাই? নাকি তোরাই আমার বউকে পালাতে সাহায্য করছিস? না না বস, আমরা কেউই এমন কিছু করি নাই বস। আমরা সত্যি বলতেছি, আমরা ম্যাডামরে কোথাও যাইতে দেখি নেই বস। জাঙ্কুক তখন তার গান বের করে বলল, আচ্ছা তোরা তাহলে সত্যিটা এভাবে বলবি না তাই না? দাঁড়া, তোদের সব কয়টারে আজকে আমি গান দিয়ে একদম শুট করে ফেলবো। তে তখন জাঙ্কুককে এভাবে গান বের করতে দেখে
তে তখন গাছের আড়াল থেকে তাড়াতাড়ি করে বের হলো আর বলল, আপনি আপনি কাউকে মারবেন না, তাদের কোনো দোষ নেই। আমি আমি একাই পালাতে চেয়েছিলাম, আমাকে কেউ পালাতে সাহায্য করে নাই। আপনি আপনি প্লিজ ওদেরকে মারবেন না, ওরা সত্যি কিছু করেনি, ওরা জানেই না যে আমি কোথায় ছিলাম। জাংকুক তখন তেকে বলল, ও মাই ডিয়ার ওয়াইফ, মাই লাভলি বেবি, তুমি তাহলে বাগানে লুকিয়েছিলে? চলো বেবি, তুমি ফ্রেশ হও, নাস্তা করো, তারপর আমরা দুজন আজকে বাইরে ঘুরতে যাব। আমি কোথাও যাব না আপনার সাথে। আপনি কি সমস্যা কি আপনার? আপনি বুঝেন না আমি আপনার সাথে থাকতে চাই না। এভাবে জোর করে আপনি আমাকে কতদিন রাখবেন বলেন? জাংকুক তখন তে এর ঠোঁটে আঙ্গুল চেপে ধরলো আর বলল, বেশি কথা আমি একদমই পছন্দ করি না। বেশি কথা আমার সাথে বলার চেষ্টাও করবে না। এই জীবন জাংকুক অল্প কথাই পছন্দ করে। আমি তোমাকে বলেছি ফ্রেশ হয়ে নাস্তা করার পর রেডি হয়ে থেকো, আমরা দুইজন বাইরে যাব। আর এই নাও, এটা হচ্ছে তোমার ড্রেস। এই ড্রেস পরেই তুমি আজকে আমার সাথে বাইরে যাবে। আর যদি রাতের মতো করো, নিজের ইচ্ছায় ড্রেস যদি না পরতে চাও, তাহলে ঠিক আছে, আমিও রাতের মতো করেই তোমাকে নিজের হাতে এই ড্রেসটা পরিয়ে দেব। তে তখন ভয় ওয়াশরুমে দৌড় দিল। এরপর সে ফ্রেশ হয়ে নাস্তা করে তাড়াতাড়ি করে জাংকুকের দেওয়া ড্রেস পরে নিল। জাংকুক তখন তে এর হাত ধরে বলল, উফ, আমার লাভলি ওয়াইফকে তো অনেক বেশি লাভলি লাগছে দেখে। চলো বেবি, আমি আজকে তোমাকে আমার পছন্দের একটা জায়গায় নিয়ে যাব। এই কথা বলে জাংকুক তখন তেকে কোলে করে গাড়ির সামনে নিয়ে গেল। তে তখন বলল, আপনি আমাকে এভাবে করে কোলে নিয়ে যাচ্ছেন কেন? আপনি আমাকে নামান, আমার নিজের পা আছে, আমি হেঁটে যেতে পারবো। আমি চাই না আমার এত সুন্দর বউয়ের পা এই কোনো রকমের কষ্ট হোক, তাই তো আমি তাকে কোলে করে নিয়ে যাচ্ছি ডার্লিং। গাড়িতে তে আর জাংকুক পাশাপাশি বসে আছে। তে তখন জাংকুককে দেখে অনেক বিরক্ত হচ্ছে আর মনে মনে বলছে, জাংকুক, ইচ্ছে করছে তোমাকে এখনই গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে আমি নিজেই গাড়ি করে কোথাও পালিয়ে যাই, কিন্তু কি করব বলো, সেই উপায়ও তো আমার নেই। এরপর জাংকুক তেকে তার ফেভারিট প্লেসে নিয়ে গেল, তার সাথে অনেক ঘোরাঘুরি করলো সেখানে। তারপর কিছু খাওয়া দাওয়া করে তারা আবার বাসায় আসবে। ঠিক তখনই জাংকুক তেকে বলল, তে তুমি গাড়িতে বসো, আমি একটা ফোন করে আসি। তে গাড়িতে বসবে, ঠিক তখনই অনেকগুলো ছেলে তেকে দেখে আজে বাজে কথা বলছে। ঠিক তখনই জাংকুক সেই সব ছেলেদের সামনে এসে কিছু না বলেই চুপ করে তার পকেট থেকে গান বের করে এক এক করে সবাইকে শুট করে তে এর দিকে তাকিয়ে একটা ডেভিল হাসি দিল। প্রথম দিনের মতো আজকেও এসব দেখে তে এর ভয়ে হাত পা কাঁপছে। জাংকুক তখন তে এর হাত ধরে বলল, তোমার হাত এত ঠান্ডা কেন বেবি, আর তুমি এত কাঁপছো কেন ভয়? আমার সাথে থাকতে হলে তোমাকে যে এইসব জিনিস দেখার অভ্যাস করতে হবে। এই কথা বলে জাংকুক তেকে নিয়ে গাড়িতে বসালো। গাড়িতে বসে তে আর চোখে ভয়ে ভয়ে জাংকুককে দেখছে আর ভাবছে, না, এই ডেভিলের সাথে আর থাকা সম্ভব না। আমার আজ রাতেই যেভাবেই হোক না কেন পালাতেই হবে। এরপর গাড়ি বাসার সামনেই থামলো। জাংকুক এবারও তেকে গাড়ি থেকে নামিয়ে তেকে কোলে করে নিয়ে তার বাসার ভিতরে গেল। কোলে করেই তাকে রুমে নিয়ে গেল। তে তখন তার রুমে বসে বসে ভাবছে কিভাবে এখান থেকে পালানো যায়। জাংকুক তখন তেকে রুমে রেখে বলল, তুমি এখানেই বসে থাকো, কোথাও যাওয়ার চেষ্টা করবে না, আমি এক্ষুনি আসছি। তে তখন মনে মনে ভাবলো, উফ, এটা একটা ভালো সুযোগ পালানোর। জাংকুকের রুমে নাই, আমি এখনই পালাই। তখন তে রুম থেকে বের হয়ে দেখলো আশেপাশে কেউ নেই। তে তখন আস্তে আস্তে করে রুমের বাইরে বের হয়ে সব গার্ডদেরকে খুঁজছে, কিন্তু গার্ডরাও সবাই তাদের কথায় ব্যস্ত। তে যেভাবে এক পা গেটের বাইরে দিবে, ঠিক তখনই কে যেন তে এর হাত শক্ত করে ধরে ফেললো। তে তখন ভয়ে পিছনে ঘুরেই দেখলো
জাংকুক দাঁড়ানো। জাংকুক তখন তেকে টেনে আবারও রুমে নিয়ে আসলো, আর তখন সে অনেক জোরে জোরে হাসলো আর বলল, তোমার কি মনে হয় তে, আমি এতই বোকা যে তোমাকে এভাবেই একা রুমে রেখে চলে যাব? আমি সিসি ক্যামেরায় তোমাকে দেখছিলাম যে তুমি কিভাবে এখান থেকে পালানোর চেষ্টা করো। তে তখন তার শরীরে সকল শক্তি দিয়ে জাংকুককে অনেক জোরে একটা ধাক্কা দিল। জাংকুক ধাক্কায় মাটিতে পড়ে গেল। সে তখন জাংকুককে বলল, আমি তোমার সাথে থাকবো না, তোমার মতো ডেভিল ছেলের সাথে আমি থাকবো না, যে কথায় কথায় মানুষকে গুলি করে দেয় তেমন ছেলের সাথে থাকার আমার কোনো ইচ্ছে নেই। মিস্টার জিওন জাংকুক, আপনি আমাকে যতই গানের ভয় দেখিয়ে এখানে আটকে রাখার চেষ্টা করুন না কেন, আমি এখানে থাকবো না, আর আমি আপনাকে মোটেও ভয় পাই না। এই কথা বলে তে আবারও সেখান থেকে পালিয়ে গেল। তে দৌড়াচ্ছে, অনেক জোরে দৌড়াচ্ছে, যেন জাংকুক বা তার গার্ডরা কোনোভাবেই তাকে ধরতে না পারে। হঠাৎ করে অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেল। তে বৃষ্টিতে ভিজছে আর ভাবছে সে এখন কোথায় যাবে। সে তো রাস্তায় বের হয়ে গেল, কিন্তু তার যে যাওয়ার কোনো জায়গা নেই। সে তো তার বাসাতেও যেতে পারবে না, কারণ তে তার বাসা থেকে তার সৎ মায়ের ভয়ে পালিয়েছিল। এখন যদি আবার সে বাসায় যায়, তাহলে তার সৎ মা জোর করে তাকে আবারও কোনো না কোনো বুড়া লোকের সাথে বিয়ে দেওয়ার চেষ্টা করবে। তে তখন ভাবছে, আমি এখন কি করব, কোথায় যাব? আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। তাহলে কি আমি সারা রাত এভাবে রাস্তায় বৃষ্টিতে ভিজবো? তে তখন রাস্তার পাশের একটা গাছের নিচে ভিজা শরীর নিয়ে বসে আছে। হঠাৎ করে মনে হলো যেন তার শরীরে আর বৃষ্টির পানি তো দূরের কথা, একটা ফোঁটাও পর্যন্ত পড়ছে না, কিন্তু বৃষ্টি তো এখনো হচ্ছে। তাহলে আমার উপরে বৃষ্টির পানি পড়ছে না কেন? তখন তে মাথা উঁচু করতেই দেখলো তার মাথার উপরে ছাতা। জাংকুক ছাতা নিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুককে দেখে তে বসা থেকে উঠে দাঁড়ালো। সে জাংকুককে দেখে অনেক ভয় পেয়ে গেল আর ভাবলো, আমি জাংকুকের হাতে আবারও ধরা পড়ে গেলাম। তার মানে জাংকুক আমাকে আবারও জোর করে তার বাসায় নিয়ে আটকে রাখবে। জাংকুক তেকে এভাবে ভেজা শরীরে দাঁড়িয়ে থাকতে দেখে সে নিজের জ্যাকেট খুলে তে এর শরীরে জ্যাকেটটা পেঁচিয়ে দিল, আর তে এর হাতে ছাতা দিয়ে বলল, তোমার ঠান্ডা লাগবে তে, বৃষ্টিতে বেশি ভিজার তোমার কোনো দরকার নেই। এই কথা বলেই জাংকুক বৃষ্টিতে ভিজতে ভিজতে চলে যাচ্ছিল। জাংকুক এর কথা বলার সময়তে জাংকুকের চোখের দিকেই তাকিয়েছিল। জাংকুকের চোখে এক অন্যরকম মায়া আছে। জাংকুকের এভাবে আর তেকে জোর না করায় তে খুবই অবাক হয়ে গেল। তার কেন জানি হঠাৎ মনে হলো, এই মানুষটা যদি একবার চলে যায়, তাহলে হয়তোবা তাকে আর কোনো দিনও ফিরে পাওয়া সম্ভব হবে না। কেন জানি মনে হচ্ছে জাংকুককে হারিয়ে ফেললে হয়তোবা তে তার জীবনের অনেক বড় রকমের কোনো একটা জিনিসকে হারিয়ে ফেলবে। তার আজ এত কষ্ট লাগছে কেন জাংকুকের জন্য? জাংকুক তাকে জোর করে কেন তার সাথে নিয়ে গেল না? জাংকুক তো তাকে বিয়ে করেছে, জাংকুক তো তার হাজবেন্ড। তাহলে কি জাংকুক তার সাথে এই সম্পর্ক ভেঙে ফেলতে চায়? জাংকুক থেকে তার বউ হিসেবে আর কোনোদিনও গ্রহণ করবে না, এর উপর আর কখনো অধিকার দেখাবে না। তে তখন দৌড়ে জাংকুকের কাছে গেল আর বলল, এই ডেভিল, কোথায় যাচ্ছ? আমাকেও তো সাথে নিয়ে যাও। জাংকুক তখন পেছনে ঘুরে দেখল তে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। জাংকুক তখন একটা বাঁকা হাসি দিতেই তে দৌড়ে ছাতা ফেলে জাংকুককে জড়িয়ে ধরলো আর বলল, আমাকে মাঝ রাস্তায় এভাবেই একা রেখে চলে যাবে? আমি না তোমার বউ? তুমি না আমাকে বিয়ে করেছো? জাংকুক তখন তেকে বলল, তে তুমি তো আমার সাথে থাকতে চাও না,
আমি তোমাকে আর কত জোর করব বলো? জোর করে আটকে রাখলে হয়তো বা আমি তোমার শরীর পাবো, কিন্তু তোমার মন সেটা তো আর কোনোদিনও পাবো না। আর তুমি চাইলে তুমি আমাকে ডিভোর্সও দিয়ে দিতে পারো, কিন্তু আমি তো এই ডেভিলকে ডিভোর্স দিতে চাই না। আমি তো এই ডেভিলের সাথেই থাকতে চাই। জাঙ্কুক তে এর কথা শুনে পুরো অবাক হয়ে গেছে, আর অবাক হয়ে সে তে এর দিকে তাকিয়ে আছে। তে তখন বলল, আমি জানি তুমি দুনিয়ার জন্য ডেভিল হতে পারো, কিন্তু আমার জন্য তুমি একটা এঞ্জেল, তাই না? আর যদি আমি আগে তোমাকে কখনো গুলি করে দেই, তখন আমার বিশ্বাস আছে তুমি আমার জন্য সবার সাথেই লড়াই করতে পারো, কিন্তু কখনো কারোর জন্য তুমি আমার কোনো ক্ষতি হতে দিবে না। এত বিশ্বাস আমার উপরে? অনেক বেশি বিশ্বাস। জাঙ্কুক তখন বৃষ্টিতে টেকে নিজের কাছে নিয়ে আসলো, আর বৃষ্টির মধ্যে তে এর ভেজা ঠোঁটে জাঙ্কুক তখন কিস করলো। তেও তখন জাঙ্কুককে নিজের কাছে একদম জড়িয়ে ধরে আছে, আর বৃষ্টিতে ভিজছে আর জাঙ্কুকের কিস উপভোগ করছে।